হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাবো আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুমে কি ইকুইপমেন্ট থাকে। যেমন আমাদের ইঞ্জিন রুমে বা আমাদের ইঞ্জিন চালানোর সময় অনেকগুলো পাম্প চালাতে হয়। তো এখানে কিছু পাম্প আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হইতেছে প্রত্যেকটা পাম্প বা মোটর এগুলো হইতেছে আমাদের এখানে কন্ট্রোল রুমে আছে। এগুলো সুইচ মেইনলি। তো এখানে দেখেন মেইন ইঞ্জিনের আছে, তারপরে জেনারেটর আছে এবং প্রত্যেকটা যেগুলো আমাদের মোটর আছে ম্যাক্সিমাম 95% গুলোর এখানে হতেছে সুইচ আছে। আর যেগুলো রানিং লেখা দেখতেছেন বা ইউজ দেখতেছেন সেটা চলতিছে। আর ওখানে ব্লু কালার লাইট দেখে বোঝা যাচ্ছে যে এই পাম্পগুলো চলছে। আর যেগুলোতে নাই সেগুলোতে দেখাচ্ছে যে এই পাম্পগুলো বন্ধ আছে। তো এতে আমরা সহজে বুঝতে পারি যে কোন পাম্পগুলো চলছে আর কোনগুলো চলছে না। এখানে কিছু ইলেকট্রিক সুইচ বোর্ড আছে। আর আমাদের শিপে যে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, জেনারেটর চালানো হয়, তো এটা হচ্ছে জেনারেটরের প্যানেল। এখানে দেখাচ্ছে দুইটা জেনারেটর চলছে, একটাতে 180 কিলোওয়াট আর একটাতে 140 কিলোওয়াটের বিদ্যুৎ উৎপন্ন করছে, যেটা আমাদের শিপে এখন ব্যবহৃত হচ্ছে বা লাগছে। আর মেইনলি আমাদের 4টা জেনারেটর আছে, দুইটা এখন ব্যবহার করা হচ্ছে। এখানে আরও কিছু সার্কিট বোর্ড আছে, সুইচ বোর্ড আছে। আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু মোটরের প্যানেল বা মোটরের সুইচ দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস বলে রাখি যে আমাদের শিপে 95% প্রত্যেকটা মোটরেরই দুইটা করে থাকে, দুইটা করে মোটর থাকে, যাতে একটা প্রবলেম হলে আমরা আরেকটা চালাতে পারি। যেখানে এখানে দেখতে পাচ্ছেন এটা অক্সিলারি ইঞ্জিন মানে জেনারেটরের একটা মোটর, এটা চলছে। ও পাশে আরেকটা রয়েছে, দুইটা দুইটা করে থাকবে। প্রত্যেকটা মোটরে দুইটা করে পার্ট আছে ইনশাল্লাহ।